চট্টগ্রাম বন্দর মহিলা কলেজে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীর বিজ্ঞান বিভাগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গতদিন যে কৃত্রিম উপগ্রহের ব্যাগ আবর্তনকাল উচ্চতা রাশিমালা নির্ণয় করছি তা দিয়ে আমরা কিভাবে উদ্দীপক রচনা করে তার সমস্যার সমাধান করতে পারি একটু দেখো। প্রথমে আমি এখানে দেখো দুইটা গাণিতিক সমস্যা দিছি। একটা হচ্ছে পাশের উদ্দীপকে লক্ষ্য করো, অর্থাৎ এখানে দেখো আমাদের এটা হচ্ছে গ্রহ আর এই যে আমাদের কক্ষপথে আছে একটা উপগ্রহ। গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল এম, আমি ওখানে দিয়ে দিছি। গ্রহের ভর হচ্ছে ক্যাপিটাল এম আর উপগ্রহের ভর হচ্ছে যে আমাদের কত, স্মল এম। এখানে আরেকটা বিষয় যেটা দেখো সেটা হচ্ছে যে আমাদের গ্রহের সেন্টার থেকে, এই যে গ্রহের সেন্টার থেকে উপগ্রহের সেন্টার পর্যন্ত যেই দূরত্বটা, অর্থাৎ এটা 4.5 ইন্টু 10⁸ মিটার 4.5 ইন্টু 10⁸ মিটার, এটা পুরোটাই হচ্ছে আর প্লাস এইচ, অর্থাৎ গ্রহের ব্যাসার্ধ এবং গ্রহের পৃষ্ঠ থেকে উচ্চতা পুরাটার মানটা হচ্ছে আর+এইচ মিলেই হচ্ছে আমাদের 4.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আমাদের এটা আসছিল যে সম্মিলিত বোর্ডে 18 সালে এই উদ্দীপকটা দিছে, এখন এই প্রশ্নগুলো দিছে। তো উপগ্রহটির বেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে 1 নং এর আমাদের কটা কি দাঁড়াচ্ছে, উপগ্রহের বেগ v = √G ক্যাপিটাল M ডিভাইড বাই r প্লাস h হোল স্কয়ার, r প্লাস কত h, v = √G ক্যাপিটাল M ডিভাইড বাই r প্লাস h। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি মান বসাচ্ছি। g হচ্ছে যে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হচ্ছে আমাদের কত, 6.67 into 6.67 into 10⁻11। মহাকর্ষীয় ধ্রুবকের আমাদের মানটা হচ্ছে 6.67 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার। তারপরে হচ্ছে যে ক্যাপিটাল এমটা হচ্ছে, এখানে কিন্তু খেয়াল করবে বের করতেছি উপগ্রহের বেগ, কিন্তু এখানে যে ভরটা সেটা হচ্ছে গ্রহের ভর, এটাই তোমরা ভুল করে দেবে, এটা একটু মনে রাখবে। 1.52 গ্রহের ভরটা আমাদের ইন্টু 10⁻25 এত কিলোগ্রাম, তারপর ডিভাইড বাই আর প্লাস এইচ। এখানে আর প্লাস এইচ বলতে আমাদের 4.5 ইন্টু 10⁸ মিটার, এটাকে বুঝাইছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা করলে ব্যাগের যে রাশিমালা, ব্যাগের যে মানটা পাবো, তোমরা এটা একটু করবে, ক্যালকুলেশন করবে। আমি একটু আমার ক্যালকুলেটরে যেটা আসছে সেটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1.5 কিলোমিটার, আমাদের এখানে কিলোমিটার পার সেকেন্ড, 1.5 কিলোমিটার পার সেকেন্ড, এটা আমরা পাইলাম। তাহলে আমাদের উপগ্রহটির ব্যাগ হয়ে গেল। তাহলে এখানে করতে কোনো কষ্ট নাই, শুধু আমাদের জানতে হবে যে ওই রাশিমালাটা। তারপর দেখো খটা কি দিছে, খটা দেখো এখানে খটা কি দিছে, বলতেছে যে গ্রহ থেকে উপগ্রহের দিকে, এই যে দেখো গ্রহ থেকে উপগ্রহের দিকে একটা নভোযান আমাদের যাচ্ছে। গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোন স্থানে নভোযানটির উপর লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল শূন্য হওয়া বলতে এই গ্রহটা এই নভোযানটাকে যে বলে তার দিকে আকর্ষণ করবে, আর উপগ্রহটা নভোযানটাকে তার দিকে যে বলে আকর্ষণ করবে। ঠিক আছে, দোনোটার মান যে বিন্দুতে পরস্পর সমান এবং বিপরীত হবে সেই বিন্দুতে আমাদের লব্ধি বল শূন্য হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার একটু বলি, এই যে গ্রহ থেকে উপগ্রহ দিকে নভোযানটা যাচ্ছে, তাহলে এই আমাদের বলতেছে নভোযানটার উপর কোন বিন্দুতে আমাদের লব্ধি বল শূন্য হবে। তো এখানে নভোযানটার উপর দুই ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে, একটা গ্রহ নভোযানটাকে তার দিকে আকৃষ্ট করতেছে, আবার উপগ্রহ নভোযানটাকে তার দিকে আকৃষ্ট করতেছে। তাহলে গ্রহ এবং উপগ্রহের সংযোজক রেখার যেই বিন্দুতে মহাকর্ষ এখান থেকে আকর্ষণ বলের মান সমান এবং বিপরীত হবে সেই বিন্দুতে লব্ধি বলটা কি হবে, শূন্য হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন খ নং অঙ্কটা করতেছি। তো তোমরা এটা আগে লিখবে। মনে করি গ্রহের কেন্দ্র হতে x দূরত্বে উপগ্রহের দিকে কোনো বিন্দুতে লব্ধি বল
লব্ধি বল শূন্য হবে, শূন্য হবে। ঠিক আছে। তো এখন আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা বলতেছি নবযানের ভর, নবযানের ভর এম প্রাইম হলে আমাদের দেখো আমরা কি করতে পারি, এই যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আমাদের এম প্রাইম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ওই যে গ্রহের কেন্দ্র থেকে এক্স দূরত্বে বলছি যে এক্স স্কোয়ার মহাকর্ষ সূত্র। তারপর উপগ্রহের আয়তন ক্যাপিটাল জি আমাদের স্মল এম প্রাইম ডিভাইডেড বাই আমাদের কত, ওই যে 4.5 পুরাটা 4.5 ইন্টু 10⁸ মাইনাস এক্স, পুরো ডিস্টেন্সটা তো আমাদের এত ছিল, 4.5 ইন্টু 10⁸ ছিল। তো আমি ধরছি যে এক্স দূরত্বে, তাহলে উপগ্রহ থেকে নবযানের দূরত্ব হবে এত বিয়োগ আমাদের এত, এখানে স্কোয়ার আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্যাপিটাল জি চলে যাবে আমাদের এখান থেকে এক্স স্কোয়ার, এখানে আমি আরেকটু সিম্পলিফাই করতেছি, সিম্পলিফাই করলে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এখান থেকে স্মল এম ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁸ মাইনাস কত এক্স হোল স্কোয়ার। হ্যাঁ, তো এখানে যদি আমরা কি করি, আমরা যদি একটু বর্গমূল যদি করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটা পাবো ওই যে এক্স স্কোয়ার, আমরা রুট ওভার এখানে করি এক্স স্কোয়ার স্মল এম, তারপরে এখান থেকে আমাদের 4.5 ইন্টু 10⁸ মাইনাস এক্স এত হোল স্কোয়ার ইজিক্যাল টু কত, ক্যাপিটাল এম। তো বর্গমূল করলে পরে তোমরা এখানে যেটা পাবে সেটা হচ্ছে যে দেখো আমাদের এক্স ডিভাইডেড বাই 4.5 ইন্টু 10⁸ মাইনাস এক্স ইজিক্যাল টু রুট ওভার আমাদের এখানে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, ওই যে এক্স ইজিক্যাল টু মানগুলো তোমরা বসাবে, এক্স ইজিক্যাল টু আমি পাচ্ছি এখানে 4.2 ইন্টু 10⁸, 4.2 ইন্টু 10⁸ এত আমাদের মিটার। ঠিক আছে, এত মিটার তোমরা মান বসাই দিলে ক্যাপিটাল এম স্মল এম, তাহলে এক্স এর মানটা চলে আসবে। সুতরাং এখন কি লিখবো, আমরা লিখবো যে সুতরাং গ্রহের কেন্দ্র হতে, এই যে আমি দেখো এই যে এখানে লিখে দিচ্ছি সিদ্ধান্তটা, সুতরাং গ্রহের কেন্দ্র হতে এত মিটার দূরত্বে 4 পয়েন্ট আমাদের এখান থেকে 4.2 ইন্টু 10⁸ আমাদের কত 8 এত মিটার দূরত্বে এত মিটার দূরত্বে উপগ্রহের দিকে কোনো বিন্দুতে লব্ধি বল কি হবে, শূন্য হবে। এই হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। এখানে আমরা উপগ্রহের বেগ নির্ণয় শিখলাম। আরেকটা আমাদের সম্মিলিত বোর্ডে 18 সালে আরেকটা উদ্দীপক দিছে, আমি এটা একেবারে অর্থাৎ 18 সালে 8টা বোর্ডে তোমাদের উদ্দীপক হয়ে যাচ্ছে। তো আমি 2 নাম্বার উদ্দীপকটা দেখো, 2 নাম্বার উদ্দীপকটা কি বলছে, 5 কিলোগ্রাম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহে পৌঁছায়, যার ভর হচ্ছে পৃথিবীর ভরের 16 গুণ এবং যার ব্যাস হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ। তাহলে ওটার ব্যাসার্ধ কত হবে, পৃথিবীর ব্যাসার্ধের আমাদের এখান থেকে, তো যার ব্যাস হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ, তাহলে ওই অন্য গ্রহটার ব্যাসার্ধ হবে যে পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ। তো এমিটা হচ্ছে এখানে পৃথিবীর ভর আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কটা আমাদের চাওয়া হয়েছে, উদ্দীপকে উল্লিখিত অন্য গ্রহে পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত, শিক্ষার্থী বন্ধুরা আমরা ওই যে জি এর যে রাশিমালা করছি সেখানে আমরা অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক লিখছিলাম। ঠিক আছে, তাহলে সেটা হবে যে স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আমাদের আর স্কোয়ার, আর কত স্কোয়ার। তো এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে অন্য গ্রহের ভর হবে অবশ্যই, আর এখান থেকে কি হবে ব্যাসার্ধটা হবে অন্য গ্রহের যে ব্যাসার্ধ সেটা। তো এখানে তো আমাদের এমই পৃথিবীর ভর আর এখানে আরই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এমই হচ্ছে 6 ইন্টু 10⁻24 কিলোগ্রাম, আর এটা হচ্ছে আরই হচ্ছে 6.4 ইন্টু 10⁻কত 6 আমাদের কিলোমিটার, 6400 কিলোমিটার। তাহলে 6.4 ইন্টু 10⁻ আমাদের এখান থেকে 3 কিলোমিটার অথবা 6 মিটার।
3 আমাদের কত কিলোমিটার, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমাকে মিটারে নিতে হবে। 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 6 মিটার। তো এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে ওই যে পৃথিবীর ভরের কত 16 গুণ, আর এখান থেকে অন্য গ্রহের ব্যাসার্ধ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের কত 4 গুণ। কেন এখান থেকে আমাদের এটা হচ্ছে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের আমাদের এখান থেকে 8/2 এত ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ ছিল, তাহলে ব্যাসটা পৃথিবীর ব্যাসার্ধের 8 গুণ, তাহলে ব্যাসার্ধটা হবে যে পৃথিবীর ব্যাসার্ধের কত 4 গুণ। আর এই মানগুলা তোমরা এখানে বসাই দেবে। বসাই দিলে আমরা যা পাই স্মল জি এর মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে দেখো 9.77 আমাদের মিটার পার সেকেন্ড, 9.77 মিটার পার সেকেন্ড, এটা আমরা পাচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর এর মান এই যে 4 RE মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এখানে লিখে দিছি, আর এমই পৃথিবীর আমাদের ভর, এই যে দেওয়া আছে। এখন এটা হচ্ছে যে আমাদের 2 নংয়ের খটা কি বলছে দেখো, উদ্দীপকের উল্লেখিত বস্তুটির ভর অর্ধেক হলে, উদ্দীপকে উল্লেখিত বস্তুটির ভর যদি অর্ধেক হলে ওই বস্তুটাকে পুনরায় অন্য গ্রহটি হতে মহাশূন্যে নিক্ষেপ করতে প্রয়োজনীয় মুক্তিবেগ ভূপৃষ্ঠের মুক্তিবেগের সমান হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমরা এখন খটা করতেছি। দেখো আমরা এখন খটা করতেছি, সেক্ষেত্রে আমাদের খটাতেই হবে যে দেখো খটা যে হবে পৃথিবীতে মুক্তিবেগ, ঠিক আছে। VE is equal to root over capital G capital M E divided by 2 capital G capital M E divided by RE square। এটা বসাইলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা 11,200 এত মিটার পার সেকেন্ড পাবে, তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড পাবে। আর অন্য গ্রহে দেখো, অন্য গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ এটাকে আমি বি দ্বারা সূচিত করতেছি। তাহলে v is equal to root over 2 capital G M divided by আমাদের কত r, m divided by কত r, এটা। তো এখান থেকে আমাদের m যেটা হবে সেটা হচ্ছে যে দেখো 16 আমাদের এখান থেকে অন্য গ্রহে মুক্তিবেগ যদি আমি করি, তাহলে এখান থেকে v is equal to 2 capital G capital M divided by কত r। তো এখান থেকে mটা হচ্ছে বলছে যে উদ্দীপকে উল্লেখিত বস্তুটির ভর অর্ধেক হলে ওই বস্তুটাকে পুনরায় অন্য গ্রহে, তাহলে মুক্তিবেগের মানটা তো আমাদের ওই যে বস্তুর ভরের উপর নির্ভর করতেছে না, তাহলে এখানে ওই যে আগের মতো m is equal to 16 কত আমাদের me, আর r is equal to আমাদের 4 কত re, এই মানগুলা বসাই দেব। বসাই দিলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 22.37 আমাদের কত 22.37 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 22.37 আমাদের কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে therefore আমাদের এখানে b divided by v is equal to 22.37 আর এখান থেকে 11.2, এখানে therefore আমাদের কত v is equal to approximate আমাদের 2 কত VE। তাহলে ওখানে অন্য গ্রহের মুক্তিবেগের মান পৃথিবীর পৃষ্ঠের মুক্তিবেগের দ্বিগুণ সমান হবে না, অর্থাৎ এখান থেকে অন্য গ্রহের মুক্তিবেগের মান সমান হবে না। যেহেতু এটা লিখতে পারো, যেহেতু b is not equal to VE, সুতরাং সমান হবে না। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের ওই যে গ্র্যাভিটেশন আমি তো কয়েকটা করাইছি স্যার উদ্দীপক, তোমরা আরো অনেক বেশি উদ্দীপক তোমরা সলভ করবে, যাতে করে আমরা কি করতে পারি, ওই যে কোনো উদ্দীপক আসলে আমরা সলভ করতে পারি। আমরা আগামী দিন নতুন সংক্ষিপ্ত সিলেবাসের নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।